তার আরে সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া ওরে সেই আগুনে জইলা ফুইরা হইয়াছে আঙ্গার বলেন সেই আগুনে জইলা ফুইরা হইয়াছে আঙ্গার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ আল্লাহু আকবার হুজুর গাউস পাক পেটের মধ্যে কোথায়ও পেটের মধ্যে 7 মাসের গর্ভিতা উম্মুল খায়ের ফাতেমা ইজ্জতের ভয়ে কান্দে মাবুদ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আব্দুল কাদের জিলানী আম্মা উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর দরবারে কান্দে আল্লাহ ইজ্জতের মালিক তুমি বেইজ্জতের মালিক তুমি আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার ইজ্জতটাকে তুমি বাঁচাইয়া দাও জালেম ফকির আমাকে বেইজ্জতি করার জন্য একবার এক দরজা দেয় আবার বাম দুয়ারে যায় আমি এখন ইজ্জতের ভয় তত্তর করে কাঁপতেছি আমার আল্লাহ কুদরতিভাবে আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে আল্লাহ ডাক দিছে রে আব্দুল কাদের তুমি পেটে থাকা অবস্থায় যদি তোমার মাকে বেইজ্জতি করে আমি তোমাকে বড় পীর বানাইতাম না এমন সময় হুজুর গাউস পাক বেলায়েতি ফাওয়ার লইয়া এমন সময় বাঘের একটা রূপ ধারণ করিয়া ওই সঙ্গে সঙ্গে জালেম ফকিরের সামনে আসিয়া গর্দানটা ভাঙিয়া আবার গায়েব হইয়া গেছে আল্লাহু আকবার হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী বাঘের রূপ ধারণ করিয়া গর্দানটা ভাঙিয়া আবার মায়ের পেটের মধ্যে চলে গেছে উম্মুল খায়ের ফাতেমা আশ্চর্য কোথা থেকে আসলো বাঘ ওই জালেম ফকিরা দেখতেছে এখন তাকে কতল করা হয়েছে আমি জানতে চাই আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ আছে কি আছে না জোরে বলে আছে কি আছে না আমার বাবার এই জন্য মা বিহাই পেয়ে গেলেন মা ইজ্জত থেকে বেইজ্জতি থেকে মা ইজ্জত পেয়ে গেলেন এতে বোঝা গেল গাউস পাক উনি শুধু এমনি সাধারণ ওলি নয় উনি মাদারজাত ওলি মার গর্ভে থেকে তিনি ওলি টিকতে বেটি তুমি মাতৃ গর্ভে কোরআন পড়ো মনকে নেকির বন্দি করো টিকতে বেটি তুমি মাতৃ গর্ভে কোরআন পড়ো মনকে নেকির বন্দি করো বাক সাজিয়া ডাকাত মারো উত্তরিতে জননী গাউসুল আজম নাম তোমার জিলানী জিলানী মহিউদ্দিন নাম তোমার জিলানী ওরে পিরানা পীর দস্তগীর হো পিরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসুল আজম নাম তোমার জিলানী জিলানী মহিউদ্দিন নাম তোমার জিলানী আল্লাহু আকবার হুজুরে গাউস পাক মাকে এত উপকার করলেন এবার দুনিয়াতে যে দিন আসলো ওই দিনটা ছিল রমজানের দিন কিসের দিন আমাদের বাংলাদেশের মধ্যে আরো কয়েকদিন পরে রোজা আসতেছে রোজা পাই আমরা কি খুশি না বেজার আবার অনেকে বেজার কয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা আরে ব্যাকুলরা যদি তোর নিয়ত থাকে রোজা থাকার কারণে তোর গ্যাস্ট্রিক হইব খোদার কসম তার একদিন ক্যান্সার হইব ঠিক না ঠিক রোজা হইলে এমন একটা নিয়ামত যেই দিনের বেলা খায় না সারাদিন রোজা রাখে সন্ধ্যাবেলা ইফতার করে আল্লাহ কয় আমি তাদেরকে আমার মেহমান বানাইয়া দিব জোর করে আল্লাহু আকবার এই রোজার দিনে গাউস পাক দুনিয়াতে আসলো আসার পরে উম্মুল খায়ের ফাতেমার স্তনের মধ্যে মুখটা লাগায় না দিনের বেলা দুধ খায় না দিনের বেলা স্তনের মধ্যে মুখটা লাগায় না উম্মুল খায়ের ফাতেমা চিন্তার মধ্যে অস্থির হয়ে গেল আয় আল্লাহ এটা কেমন সন্তান দিনের বেলা কেন দুধটা খায় না একজন হক্কানি আল্লাহর ওলির কাছে গেলেন সেইয়া ডাক দিয়া কয় যে আল্লাহর ওলি আমার ছেলেটা দিনের বেলা কেন দুধ খায় না আমার ছেলেটা আবার দিনের রাতের বেলা দুধ খায় একটা গায়বী একটা আওয়াজ আসতেছে রে উম্মুল খায়ের ফাতেমা তোমার এই ছেলে মহিউদ্দিন সাধারণ মানুষ নয় সে ওলি হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তোমার ছেলে সারাদিন রোজা রাখে সন্ধ্যাবেলা তোমার দুধ দিয়ে সে ইফতার করে
হুজুরে গাউসে পাক কি রোজার পক্ষে না বিপক্ষে? আর আমরা বাংলাদেশের মধ্যে বহুত হিসাব আছে, দিনের বেলা টান পইতে যায় খানা খা আসেনি, নাম দিছে ফিসাব, নাম দিছে কিটা আসলে কি ফিসাব না ফেসাব? কথা কয় না। কিছু আছে মুড়িদান, কিছু আছে মরাদান, কথা কয় না আসেনি, আসেনি কিছু আছে মুড়িদান, কিছু আছে মরাদান। আমরা কি মরাদান না মুড়িদান হইতে যাই? কারা কারা মুড়িদান হক্কানি হইতে চান হাত তুলে দেখেন। নারাই গাউসিয়া, নারাই গাউসিয়া, আচ্ছা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলী ফকির দরবার শরীফ মার জিন্দাবাদ কর না, তকবীর আইলে যে হামসা ভাই তো কথা বুঝেন না। যাক রাইতের বাজে এই 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 12:30 যাক এই আলী আহমদ ফকিরের কথাটা আমি বলতে চাই। আলী আহমদ ফকির উনি যে একজন আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। আমি যে কথাটা বলতেছিলাম, কিছু মুড়িদান আছে, কিছু ফিসাব আছে, নাম করা ফিসাব দিনের বেলা খানা খায়, আছে কি না? আর হুজুরে গাউসে পাক শিক্ষা দিয়েছে দুনিয়াতে আসার পরে, হে দুনিয়ার মানুষ, যার ভিতরে শরীয়ত থাকবে না সেই কখনো তরিকতের গন্ধ পাবে না। ঠিক না ঠিক? আমরা শরীয়তের মাধ্যমে তরিকত চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে কোনো ভণ্ডামি বলতে কিছুই নাই। যারা সুন্নিয়তকে নাম দিয়ে ভণ্ডামি করে আমরা তাদেরকে বয়কট করব। রাজি আছেন? যারা সুন্নিয়তের নামে ভণ্ডামি করে এবং সুন্নিয়তকে দোহাই দিয়া, তরিকতকে দোহাই দিয়া নামাজকে ছেড়ে দিতে চায়, তারা কখনো নবী প্রেমিক ওলি প্রেমিক হইতে পারে না। কারণ এই দেশের মধ্যে যত ওলি আল্লাহর দরবার আছে, প্রত্যেকটা দরবার কেন্দ্রিক মসজিদ আছে। ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারে নামাজ আছে কি নাই? ওলি আল্লাহদের দরবারে কোরআন তেলাওয়াত আছে কি নাই? মোল্লা কাজীমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভারত বাংলাতে 1450 মসজিদ দিয়েছে। ঠিক না বেটি? আপনারা মুরব্বীরা জানেন, এতে বোঝা গেল 1450 650 মসজিদ মাদ্রাসা দিয়েছে। মোল্লা কাজীমউদ্দিন এত বড় শরীয়তের প্রেমিক ছিলেন। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা শরীয়তকে বাদ দিয়া তরিকতের জন্য লাফালাফি করি, কখনো আমরা কামেল হওয়া সম্ভব। এই জন্য আমরা শরীয়তও চাই, তরিকতও চাই, হাকিকত চাই, মারফত চাই। কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই 4 তরিকার মূল আমার নবী মুহাম্মদ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আপনি দেখেন ওলি আল্লাহ কিন্তু অভাব নাই। কথা কয় না? ফাইকারি দরে ওলি, কথা কয় না? আরে আমনে এক জায়গা আছে, আমি সিলেটে গেলাম প্রোগ্রামে, ওই জায়গা দেখবেন এই আখাউড়ার পরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো 3 লাখ ফিট। আসেনি আসেনি 3 লাখ ফিট জায়গার নাম হলো 3 লাখ ফিট। ও হ্যাঁ তুমি গেছো? হ্যাঁ হ্যাঁ গেছে। তো এই জায়গার নাম 3 লাখ ফিট। আসলে ওইখানে ফির অজ্ঞাও আসেনি, অজ্ঞাও নাই। তো এতে বোঝা গেল লেবাস দেখলে তাকে ফির বলা যাবে না। ঠিক না বেটি? তার ভিতরে যদি শরীয়ত না থাকে। এই জন্য শাহপুর ডক্টর আহমদ পিয়ার বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। উনি বলতেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ। মারহাবা কর না, জোর বলেন না মারহাবা। আমি আপনাদের কাছে আরজ করব, লোক তো সংখ্যা এখন একটু কম, বর্তমানে সুদ ঘুষ এগুলোর ব্যাপারে যদি আমরা কথা বলি, অনেকের মনটা খারাপ হয়ে যায়। ঠিক না বেটি? সুদ যেই খায় সে মায়ের সাথে 70 বার জিনা করে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি সুদের ভক্কে না বিভক্কে? আমার কথা কোন সুদের ভক্কে না বিভক্কে? সুদও খায়, মসজিদে এক কাতারে মুসল্লিও হয়, আছে কি না? ওরে মসজিদে দেয় আজান দিলে সবার আগে যায়, আসেনিও? এটা তো নেকের কাজ। এটা কি এর কাজ? ওরে মসজিদে আজান দিলে সবার আগে যায়, নামাজ শেষে বাগির হইয়া সুদের টাকা খায়, আসেনি? ও নামাজে কইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজে কইল না রে তোর নামাজের তুই ধরলি নামাজ পড়লি নামাজ, বলেন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বল, নামাজে কইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজে কইল না রে তোর নামাজের নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার ফেসা, আসেনিও? নামাজও চুরি, নামাজও পড়ে, শুধু খেলে বাটা চুরি করে।
জিন্দাবাদ জিন্দাবাদ সরদার আলী আহমদ দরবার শাহরুখ জিন্দাবাদ জিন্দাবাদ ইসমাইল শাহ ফকিরের 43 তমুরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ কালী আবু দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ শাইতাউরিয়াকে জিন্দাবাদ জিন্দাবাদ নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার ফেসা আসেনিও নামাজ আবার সুযোগ হইলে আরেকবার পুকুরের মাছ ধরি লই যায় আসেনি নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার ফেসা ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে দেনিও নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে ঠিক কি এটারে মারে আবার সাইডে মুচ্ছিনি কথা কয় না এই নামাজের কোনো দাম কারণ নামাজ পড়তে বেলা সালাতা ইল্লা বিহুদুরিল কলব হুজুরি কলব ব্যতীত নামাজ কবুল হবে হুজুরি কলব আগে অর্জন করে শেরে খোদা মাওলা আলী ওনার পায়ে দিয়ে তীর ঢুকেছে তীর বাহির করা সম্ভব নয় নবীজির কাছে বলা হইল ইয়া রাসূলুল্লাহ আলী তীর বাহির করতে পারি না এমন চিৎকার দেয় এমন অস্থির হয় আলী তীর তো আমরা বাহির করতে পারি না আমার নবীজিকে সাহাবীরা রে আমার শেরে খোদা আলী যখন নামাজ পড়বে সেজদায় যখন যাবে তখন তার পায়ের থেকে তীর খুলবা আল্লাহু আকবার শেরে খোদা মাওলা আলী যিনি মদিনার মধ্যে আল্লাহ পাকের কাবার মধ্যে যিনি জন্মগ্রহণ করলো এই শের খোদা মাওলা আলী যখন নামাজ পড়ার জন্য সেজদায় গেল রে যখন সাহাবায়ে কেরাম টান দিয়া তীর খুঁড়তেছিল তীর খুঁড়তে যাইয়া এবার আমার বাবারা দুইটা দাঁত ভেঙে ফেলেছে আলী তীরটা বাহির করে ফেলেছে আল্লাহর কসম আলী নামাজ শেষে ডাক দেখো আমার নবী ডাক দেখো আলী রে তোমার পায়ের মধ্যে যে তীরটা ঢুকছে তীরটা কোথায় আমার নবীজি ডাক দেখো রে আলী তীর কোথায় আমার আলী ডাক দেখো নবী গো আমি নামাজে গেলাম তীরটা বাহির করছে আমি আলী টের পাইছি না আল্লাহু আকবার এটাকে বলা হয় হুজুরি কলব আর আমরা নামাজ পড়ি যদি কারণ যাই কি মসজিদে হেক তো কারণ গেছি গিয়া আমাদের নামাজ তো এরকম কথা কয় না ঠিক না বেটি এই জন্য নামাজ আমরা ওই নামাজ চাই কি চাই না যেই নামাজ আমার নবী পড়েছে সাহাবায়ে কেরাম পড়েছে গাউসে পাক পড়েছে